আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই বলে বিয়ে হলে নাকি খাওন আর খাওন। আমি বলি শীতকালে শুধু খাওয়ান আর খাওয়ান। কেন শীতকালটা পুরো বছর ভরে থাকে না? আমার তো খুবই মিস হয়। যেমন এই শাকটা আমি সারা বছর মিস করি, শুধুমাত্র শীতকালেই এই শাকটা ওঠে আর শীতকালেই শুধু এটাকে পাওয়া যায় আর খাওয়া যায়। ভাই বিশ্বাস করেন, শাকটা বাছতে বাছতে আমার কোমর প্রায় ব্যথা হয়ে গেছিলো, কিন্তু শাকটা যখন বসে বিসমিল্লা বলে মুখে দিয়েছি, আমার মনটা ঠান্ডা হয়ে গেছে, মনে হয়েছে সব কষ্ট সার্থক। মানে এই শাকটা একটু কষ্ট হয় বাছা এবং কোটা, কিন্তু খেতে বেশ মজার। এটা হলো কালাই শাক। তো কলাই শাক বা মাসকলাই, এটা একটাকে বলা হয় খেসারির কলাই, আরেক খেসারির শাক, আরেকটাকে বলা হয় মাসকলাই শাক। তো এটা মাসকলাই শাকটা বেশ মজার হয়। এইটাকে একদম কচি, মানে যেটা আগার শাকটা ওইটাই নেওয়া হয়, তারপরে এইভাবে একদম কচি কচি করে কাটা হয়। যত কুচি করে কাটতে পারবেন আপনি, এটা অত বেশি মজা। মানে বিশ্বাস করেন, এটা মানে কাটার উপরে এটা টেস্টটা ডিপেন্ড করে। তো আমি শাকটা কিন্তু আগে ধুয়ে নিয়েছি, শাকটা আগে দেখতেই পেয়েছিলেন। বের করে আমি ভালো করে পানি দিয়ে 3-4বার ওয়াশ করে নিয়েছি। তারপরে আমি একটু একটু করে বাছছি আর একটু একটু করে কেটে ঝুরি ঝুরি করে নিচ্ছি। মানে আমারটাও অত হয় না, আমার নানু আরও বেশি ঝুরি ঝুরি করে কাটতো। মানে এই কাটার উপরেই তার টেস্টটা ডিপেন্ড করে। তো সকালবেলা ভাই ব্যথা কি বলবো, সকালবেলা 2টা কিনছি, বোম্বা মরিচ কিনছি 20 টাকা দিয়ে। এই ব্যথার কষ্ট বুকে নিয়ে একটা বোম্বা মরিচ কেটে নিয়েছি, আর একটা দেখিয়ে দিলাম যে আপনাদের একটা বোম্বা মরিচ দিয়েও রান্না করা যায়, আর খেতে বেশ মজার হয় বোম্বা মরিচ দিলে। তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ, বোম্বা মরিচ কেটে নিয়েছি, আর এখানে রসুন আর শুকনো মরিচটা একটু লাল করে আমি শাকগুলো দিয়ে দিলাম। এই শাক থেকে কিন্তু পানি উঠবে, এই শাকে কিন্তু কোনো রকম পানি রাখা যাবে না। এই শাক খুব হাই হিটে রান্না করতে হয়। মানে বললাম না, রান্নারও কিছু প্রসেসিং বা ট্রিক্স আছে, যার কারণে রান্না খুব সুন্দর হয়। তো এখানে এই যে আমি রসুন আর শুকনো মরিচটা আমি লাল করে শাকগুলো দিয়ে দিলাম, শাক, পেঁয়াজ, কাঁচামরিচ, বোম্বা মরিচ সব কিছু দিয়ে আমি একটু লবণ দিয়ে এই যে হাই ফ্লেমে আমি কিন্তু এটা ভেজে নিচ্ছি। দেখেন শাকের কালারটাও খুব সুন্দর আছে। এটা কিন্তু একটু হাই ফ্লেমে ভাজতে হবে, এই পানিগুলোও শুকিয়ে নিতে হবে, একদম দেখবেন খেতে বেশ মজার হয় এইটা। তখনই প্রায় ঘ্রাণে মোমো করতেছিল পুরো ঘর বাড়ি। তো যাই হোক, এখন আমি খেতে বসে গেলাম। এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত আর সাথে এই শাক ভাজা, ওফ ভাই বিশ্বাস করেন শীত কেন যায়, আমি শুধু এটাই চিন্তা করি। আর শীত গেলে আমি এই খাবারগুলোকে বেশ মিস করব। শীতের পিঠাপুলি, শীতের এই খাবার, শীতের এই হাঁস বোনা। গরমে যতই হাঁস খাই না কেন, শীতের হাঁস তো তুলনা নাই। তো যাই হোক, খেতে খেতে আজকে চলে গেলাম। কেমন লাগলো জানাবেন।